৪ দিন পর আজকে আমার হাসব্যান্ড কুমিল্লা থেকে বাসায় আসতেছে আর ওর জন্য ওর সব পছন্দের রান্না বান্না করতেছি আজকে। আজ সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি আর সকালবেলা থেকে বারবার শুধু ঘড়ি দেখতেছি কখন দুপুর হবে আর কখন সে আসবে বাসায়। গত ৪ দিন আগে ও গেছে কুমিল্লাতে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের একটু সাহায্য করার জন্য। ৪ দিন ওরা ওখানে ছিল আর আজকে ফাইনালি ও বাসায় ব্যাক করতেছে। আজকে সারাদিন অনেক রান্না বান্না করব, দুপুরের আগে সবকিছু শেষ করব। প্রতিদিনের মতো সকালবেলা উঠে চা বানিয়ে নিলাম আর আমার ননদিনীর ঘরে চলে আসলাম। ওর ঘরে আলো বাতাস প্রচুর আসে। আজকে সকাল সকাল অনেক রোদ উঠে গেছে। চা খেতে খেতে বাহিরের ওয়েদার দেখতেছি আর আমি সব সময় অর্গানিক রুটের এই স্লিমিং হার্বাল টিটা খাই। এইটা রেগুলার খেয়ে আমার 4 কেজি ওজন কমছে। অর্গানিক রুট ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে তোমরাও তাদের পেজ থেকে নিতে পারো। যাই হোক, সকাল সকাল উঠে বাহিরের ওয়েদার দেখতেছি, পরিবেশ, প্রকৃতি। আমার ননদিনীর ঘরটা সে অনেক সুন্দর করে সাজাইছে। দরজার সামনে শামুকের জিনিসগুলো লাগাইছে, যেগুলো ও আনছিল কক্সবাজার থেকে। মাঝে মাঝে যখন মনটা খারাপ হয়ে যায় তখন মন চায় আবারও একবার সমুদ্র দেখে আসি, কিন্তু কি আর করার, দেশের যে একটা অবস্থা, কবে যে দেশে শান্তি ফিরে আসবে আল্লাহ ভালো জানে। আমার হাজবেন্ড কুমিল্লাতে ছিল প্রায় 4 দিন। ও নিজের চোখে দেখছে ওখানকার মানুষ বন্যায় কি পরিমাণে কষ্ট করতেছে। আর সত্যি বলতে গতকাল থেকে আমি খুবই টেনশনে ছিলাম যখন শুনলাম উত্তরবঙ্গেও বন্যা হওয়ার আশঙ্কা আছে। বাট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা সেফ আছি, এদিকে কোনো রকমের সমস্যাই হয়নি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমরা এখনো ভালো আছি। আরেকটা কথা না বললেই না, আমার হাজবেন্ড গেছে কুমিল্লাতে একটা টিম নিয়ে। অনেকেই হয়তো মনে করতেছে ওরা নগদ বিকাশের মাধ্যমে টাকা উঠিয়ে তারপর গেছে। বিষয়টা কিন্তু একদমই তা না। ওরা সবাই নিজেদের টাকা খরচ করে ওখানে গেছে, নিজেদের টাকা খরচ করে ত্রাণ বিতরণ করছে। নিজেদের যেটুকু সামর্থ্য হয়েছে তা দিয়ে ওরা চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানোর। এই সময়ে অনেকেই 50,000 টাকা ফান্ড কালেক্ট করতেছে, সেখানে 30,000 টাকা ট্রাক ভাড়া দিচ্ছে আর 20,000 টাকা ত্রাণ বিতরণ করতেছে। আসলে এই বিষয়গুলো একদমই ভিত্তিহীন। এইরকম কিছু কিছু গ্রুপ বা টিমের কারণে ওখানে যারা যাচ্ছে সাহায্য করার জন্য সবাইকে কথা শুনতে হচ্ছে। যাই হোক, আমার হাজবেন্ড ওখানে গেছে, মানুষের পাশে দাঁড়াতে পারছে, তাতে আমি প্রাউড ফিল করতেছি। মেয়ে হয়ে ওখানে যাওয়া আমার মানায় না, তার উপর আমি আবার সাঁতারও জানি না। সেজন্য ঘরে বসে ফাউন্ডেশনে ডোনেট করে বা কাপড় পাঠিয়ে, প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে যেটুকু সাহায্য করা যায় আমি করতে পারছি আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড ওখানে গিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছে, আমি দূর থেকে যেটুকু সম্ভব হয় করতে পারছি, এইটাই আলহামদুলিল্লাহ। এভাবে যদি সবাই মিলে একটু একটু করে এগিয়ে আসি তাহলে কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। আমার বিশ্বাস খুবই তাড়াতাড়ি আমরা এই পরিস্থিতি থেকে উঠে আসতে পারবো। আমাদের দেশটা আবারও আগের মতো সুন্দর হবে ইনশাল্লাহ। সত্যি বলতে আমাদের দেশের ওপর একের পর এক এরকম ঝামেলা, এই বিপদ, এত এত প্রাণহানি, এই জিনিসগুলো দেখতে আর ভাল লাগতেছে না। আল্লাহর কাছে বারবার শুধু এইটুকুই চাচ্ছি, খুব তাড়াতাড়ি যাতে আমাদের দেশের পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। যাই হোক, আমার হাজবেন্ড যেহেতু এতদিন পর আসতেছে তাই আমি ওর জন্য স্পেশাল কিছু রান্না বান্না করতেছি আজকে। ওর পছন্দের বোয়াল মাছ ভুনা করতেছি আর গরুর নিহারি রান্না করলাম। নিহারি বলতে গরুর পায়া যেটাকে বলে। গরুর মাংস চাইতেও গরুর ভুঁড়ি, নিহারি, এই জিনিসগুলো খেতে আমার হাজবেন্ড বেশি পছন্দ করে। সেজন্যই দুপুরের আগে সবকিছু রান্না বান্না করে রাখতেছি। আর এই লাউটাও আজকে রান্না করব। লাউ আমার অনেক পছন্দের একটা সবজি আর লাউ খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। মাছ দিয়ে লাউ রান্না হবে আজকে বাসায়। আর সব তরকারি মোটামুটি রান্না করা শেষ করে পায়েস রান্না করব এখন। ওর আরেকটা পছন্দের খাবার হচ্ছে এই পায়েস। বাসায় গরুর দুধ ছিল না, তাই গুঁড়া দুধ দিয়ে রান্না করতেছি। গুঁড়া দুধ দিয়েও কিন্তু বেশ মজা হয় পায়েস খেতে। আগে পানি গরম করে তার মধ্যে দুধটা জাল করে নিলাম, ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। পায়েস রান্না করা কিন্তু বেশ ইজি, তবে খেতে দারুণ মজা। দুপুরের আগে অলমোস্ট আমার সবকিছু রান্না বান্না করা শেষ আর ঠিক 12টার দিকে আমার হাজবেন্ড চলে আসলো। প্রায় 8 ঘন্টা জার্নি করে সে তো ফুল টায়ার্ড। এখন আস্তে আস্তে ওর সব এক্সপিরিয়েন্সের গল্প শুনবো। এতদিন মনে হচ্ছিল বাড়িটা একদম ফাঁকা ফাঁকা, আর এখন সে চলেও আসছে। এখন আমার সব কাজে সে হেল্প করবে, সবসময় একসাথেই থাকি আমরা। যাই হোক, ও সুস্থ মতো বাসায় ফিরতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাইকে আল্লাহ হাফিজ।